আজকে সে আমার আপনার নবী, নামটা বলেন সবাই হৃদয় থেকে বলেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পবিত্র জবান থেকে আমরা আজকে শাহাদাতের শহীদ এবং শাহাদাতের মর্যাদা সম্পর্কে জানবো। বলেন চলুন আর কথা দীর্ঘায়িত না করে সরাসরি নবীজির বক্তব্যে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম শুনেছেন আপনারা, তিনি ফকিহ সাহাবী। আমাদের হানাফি মাযহাবের যে মাসআলাগুলা এগুলার মূল গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে সনদে ধারাবাহিকতা তার সাথে মিলিত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহর রাসূল সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালে আফদালু, আইয়ুল আমালে আফদালু। দেখুন সাহাবায়ে কেরাম সব সময় নবীজির থেকে জানতে চাইতেন কোন কাজটা করলে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায়, কোন কাজটা করলে আল্লাহর প্রিয় হওয়া যায়। সাহাবায়ে কেরামের মনের মধ্যে সবসময় এরকম একটা তামান্না থাকতো। আর আমাদের হৃদয়ের মধ্যে তো তার ব্যতিক্রম। আমরা জিজ্ঞাসা করি যে কোন কাজটা করলে, হুজুর কোন নেক আমল করলে একদিনে লাখপতি হওয়া যায়, আর কোন আমলটা করলে একদিনে কোটিপতি হওয়া যায়। আমরা এমন একটা আমলের কথা বলেন যাতে এই 1 মাসের ভিতরে আমি লাখপতি কোটিপতি হয়ে যেতে পারি। আমার যদি একটু ভুল হয় তাহলে আপনারা বলেন কোনো ভুল করছে এখানে আমি? এরকম আমলে তো আমরা চাই। হুজুর একটা আমল বলেন, যে বা হুজুর কোনো তাবিজ আছে নি, দোকানে গিয়ে তাবিজ ঝুলে রাখুন, যেই তাবিজে আমার কি বলে এটাকে গ্রাহক 10 জন থেকে 40 জন হয়ে যাবে, এরকম কোনো তাবিজ হুজুর আসেনি। আমরা হুজুরদের কাছে, আলেম ওলামাদের কাছে বা কোরআনকেও আমরা বলি কোরআন ফাইলে এরকম একটা তাবিজ দে, যে তাবিজ দ্বারা আমার দোকানের কি গ্রাহক বেড়ে যাবে, বেচা কিনা বেড়ে যাবে। কিন্তু আমার আপনার নবী সাহাবীরা নবীর কাছে গিয়ে বলতেন, নবী গো এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি সোজা জান্নাতে চলে যাব। আরেকটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। যাক, আমি দীর্ঘায়িত করছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, হে নবী, আইয়ুল আমাল আফদাল, কোন আমলটা সবচেয়ে উত্তম, কোন আমলটা সবচেয়ে উত্তম? তখন সাহাবী যখন জিজ্ঞাসা করলেন কোন আমল সর্বোত্তম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, as-salatu ala miqatiha, সবচেয়ে উত্তম আমল হচ্ছে ওয়াক্ত মতো সালাত আদায় করা। বাড়ি যে সুবহানাল্লাহ কইেন, সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। সালাত আদায় করা নয়, কিভাবে আদায় করা বলেন তো? ওয়াক্ত মতো সালাত, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, ফজরের সময়, জুমার সময় না জোহর, জুমার সময়। আল্লাহ নবী বলেন সর্বোত্তম আমল হচ্ছে ওয়াক্ত মতো সালাত আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ু, নবী এরপরে সর্বোত্তম আমল কি? সাহাবীর তৃপ্তি মিটে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি এরপরে সর্বোত্তম আমল কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে সর্বোত্তম আমল হচ্ছে তোমার বাবা এবং মা। কি বলছি বলেন তো? আরেকটু জোরে বলেন। তোমার বাবা এবং মায়ের সাথে ভালো আচরণ করা। সমাজে নামাজি আছে, রোজাদার আছে, হাজি আছে, কিন্তু বাবা মার সাথে ভালো আচরণ করে, ন্যায়সঙ্গত আচরণ করে, এরকম লোকের সংখ্যা কিন্তু খুব কম। অনেক নামাজি কিন্তু বাবা মায়ের সাথে ভালো আচরণ নাই, ইসলামী আন্দোলন করে, বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক নাই। কি কথা কয় না তারা? ঠিক আছে কিনা? লাভ হবে না রে ভাই। আল্লাহ নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন সর্বোত্তম আমল কি? নবী বললেন সর্বোত্তম আমল হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা। আবার জিজ্ঞাসা করলেন তারপরে কি? নবী বললেন তোমার বাবা এবং মায়ের সাথে ভালো আচরণ করা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর এখনো তৃপ্তি মিটে না। সাহাবী আবার বলেন সুম্মা আইয়ু, নবী এরপরে সর্বোত্তম আমল কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বোত্তম আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাসাকাতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে এরপরে আর কিছু জিজ্ঞাসা করা থেকে বিরত রইলাম। যদি আমি নবীকে এরপরে এভাবে জিজ্ঞাসা করতে থাকতাম, নবী এভাবে আমাকে একটা পর একটা বলতেই থাকতেন। হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। এই হাদিসে আমরা জিহাদ দেখতে পেলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আমলের তালিকার মধ্যে শাহাদাতের অন্যতম উপায় জিহাদ।